চিকেনের মধ্যে নতুন ধরনের স্বাদ পেতে চাইলে অবশ্যই এইভাবে রান্না করে নিন চিকেন রেসিপি। শুরু করে দিই আজকের রেসিপি। আজকে রান্না করব একটা নতুন ধরনের চিকেন রেসিপি। তার জন্য প্রথমে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই মশলাগুলো দিয়ে আগে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। আর একই রকম যেই সব মশলা দিয়ে আমরা চিকেন রান্না করে থাকি সেই মশলা দিয়ে আজকে একটু অন্য রকম করে চিকেনটা রান্না করব। তার জন্য কোনো টক দই, কাজু বাদাম কিচ্ছু লাগবে না। ঘরোয়া মশলা দিয়ে দারুণ টেস্টি চিকেন তৈরি করব। তা চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এইদিকে আমি নিয়ে নিয়েছি আলু। আমি একটু ছোট সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি। সেগুলোকে আর মাঝখান থেকে 2 টুকরো করে নিই। মানে গোটাই রেখেছি আলুটাকে, শুধু একটু করে কেটে নিয়েছি যাতে ঝোলটা খুব সুন্দর ঢোকে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি কিছুটা, দেখুন এখানে নিয়েছি রসুনের কোয়া, পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টো, আদা, কাঁচা লাল লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো, 2টো টমেটো কেটে নিয়েছি। এবার রান্নাটা যেই প্রসেসে আজকে আমি রান্না করব। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। পুরো রান্নাটাই আজকে সর্ষের তেলে করব। তার জন্য প্রথমে সর্ষের তেলটা, অল্প সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে বড় চামচের 1 চামচ মতন জিরে, কাঁচা ধনিয়া একই পরিমাণে আমি প্রথমে গ্যাসের মধ্যে যে কড়াইয়ে তেল গরম করেছি তাতে দিয়ে দিলাম। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা প্রথমে লোতে রাখবো। লোতে রেখে মশলাগুলো দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম রসুন, আদা। যেই মশলাগুলো প্রথমে দেখালাম আমি সেগুলোই দিয়ে দিলাম। এখানে লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি আমার এখানে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী একটা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে। তবে ঘরে লঙ্কাগুলো খুব সুন্দর একটু পেকে গেছিলো, তাই লাল লঙ্কা দিয়ে করছি। রান্নার রঙটাও খুব সুন্দর আসবে। এবার প্রথমে আমি এই মশলাগুলো ভেজে নেওয়ার পর এই যে দিয়েছি এখানে আদা রসুন, এটাকেও একটুখানি মশলার সাথে লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, খুব কিন্তু লাল কিন্তু করব না। তাই 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। এগুলোকেও কিন্তু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, নরম করে নেব। পেঁয়াজের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার যেই পাকা টমেটো 2টো রেখেছিলাম সেই 2টোও কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা হালকা ভাজা হচ্ছে। তা মশলা ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে ঠান্ডা করব। তারপর এখানে কড়াইতে দিয়ে দিলাম আবার সর্ষের তেল, বেশ কিছুটা। সর্ষের তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে রান্নায় দিতে পারেন। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুটাকে বেশ সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নেব। কেউ যদি আলু খেতে অপছন্দ করেন তাহলে আলুটা কিন্তু বাদ দিতে পারেন। তা আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। তা আলু যখন সুন্দর এরকম লাল লাল রং চলে আসবে ওপরটায়, তা ভাজাটা খুব সুন্দর হবে। নামিয়ে নেব আলুটা। এরপর বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফোড়ন, 1 টুকরো দারচিনি, 1টা এলাচ, 1টা লবঙ্গ আর গোটা জিরে। মশলা থেকে যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তারপর আবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে 2টো পেঁয়াজ এখানে আমি ভেজে নিয়েছিলাম মশলার সাথে। আর এখানে 3টে পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের একটু বড় 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। মোট আমি 5টা পেঁয়াজ এখানে 1 কেজি মাংসের জন্য ব্যবহার করেছি। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে এবার ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। খুব কিন্তু বেশি ভাজিনি, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না চিকেনটা একটুখানি কালার চেঞ্জ হচ্ছে। তা
তা ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তাতে কিন্তু চিকেনটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। এবার পেঁয়াজটাও ভাজা হবে আর চিকেনটাও একসাথে ভাজা হয়ে যাবে। এইবার এদিকে আমি যে মশলাটা নামিয়ে রেখেছিলাম খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি এবার মিক্সি করে নেব, খুব সুন্দর করে মিক্সার করব। তাই যার জন্য এখানে একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি, পুরো মশলাটাই মিক্সিং জারের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু একদম নতুন প্রসেসে করছি আর খেতে হবে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদে, তাই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ কোথাও করো না। তা মশলাটাকে আমি জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিয়েছি, যেহেতু টমেটো ছিল সেখানে, তাই আর জল দিতে হয়নি। এইদিকে চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর তেলটাও কিন্তু চিকেনের থেকে ছেড়েছে। তারপর যেই মিক্সার করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তা পুরো মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, বাকি কিন্তু আর রাখিনি। এবার খুব ভালো করে চিকেনের সাথে এই মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেনের থেকে এক্সট্রা তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে কষিয়ে নেব। আর চিকেন কষানো যত ভালো হয় চিকেনের স্বাদ কিন্তু ততটাই কিন্তু বেড়ে যায়। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি চিকেন কষিয়ে নিয়েছি। আর দুঃখের বিষয় বন্ধুরা একটাই, এখানে কারেন্ট অফ হয়ে গেছিলো। এবার আমি কিন্তু চার্জার লাইটে বাকি রেসিপিটা আমি কমপ্লিট করেছি। দেখো এর জন্য কালারটা তোমাদের কাছে একটু ফেড লাগবে, তাই বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিও তোমরা। তাই এখানে দেখো আমি পরে আর একটু লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আবারও কিন্তু ভালো করে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে দেখো কত সুন্দর কিন্তু একটা তেল ছাড়তে শুরু করেছে। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এগুলো চিকেনের সাথে একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু বন্ধুরা এখানে কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই আর বৃষ্টি পড়ছিল ভীষণ জোরে, কারেন্ট কিন্তু বন্ধুরা আসেইনি, যার কারণে আমাকে বাধ্য হয়ে চার্জার লাইটে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে হয়েছিল। তাই অবশ্যই একটু মানিয়ে নেবেন। তাই এখানে আমি ভালো করেই কিন্তু এবার চিকেনটা কষিয়ে নেবার পর আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর কালার কত সুন্দর এসেছে। এখানে যদি কারেন্টের আলোটা থাকতো তাহলে বোঝা যেত যেটা আরও কতটা সুন্দর রং এসেছিল। তো যাই হোক, কিছু করার নেই বন্ধুরা। এখানে আমি তারপর ভালো করে গরম জলের সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। যে যতটা গ্রেভি রাখতে চাও সেই বুঝে এখানে জলটা দেবে। যেহেতু এখানে আমি আলু দিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হতে কিন্তু অবশ্যই একটুখানি জলের প্রয়োজন, তাই একটু ঝোলটা আমি বাড়িয়েই দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে চিকেন এবং আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তা খুব ভালো করে এটাকে কিন্তু একদম গ্যাসের হাই হিটে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তা এখানে গ্যাসের দেখো ফুটিয়ে নিচ্ছি, অনেকটাই কিন্তু ঝোলটা কমে এসেছে। আর এক টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ, এই গোটা গরম মশলাটা আমি শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটাই গরম মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, যাতে গ্রেভিটা আর একটুখানি গাঢ় হয়ে আসে। তা অল্প ঘরোয়া মশলাতেও যদি একটু অন্যরকম করে চিকেন রান্না করা যায়, তাহলে কিন্তু চিকেন থেকে একটা নতুন স্বাদ পাওয়া যায়। আর এদিকে দেখো আমি এখানে দেখে নিলাম আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে যাওয়া মানে চিকেনও খুব ভালো মতন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তাই আর একটু কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের চিকেনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তা দেখো চিকেনটা আমি রান্না করার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর কত সুন্দর কালার এসেছে। তবে যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নিয়ে দেখবেন,
আর ভালো লাগলে লাইক